স্বামীজি এবং গুপ্ত মহারাজ দুজনে হাঁটতে হাঁটতে হরিদ্বার হয়ে অবশেষে ঋষিকেশে পৌঁছলেন। ঋষিকেশে গিয়ে দুজনেই একটি ঝুপড়িতে বসে পড়লেন। দীর্ঘ পথ চলার জন্য দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। স্বামীজি গুপ্ত মহারাজকে বললেন, পথ চলে চলে খুব ক্লান্ত হয়ে গেছি রে, কিছু খেতে দিবি কি? তিনি স্বামীজিকে বললেন, হ্যাঁ মহারাজ, খিচুড়ি পাকায়েঙ্গে। এই বলে তিনি খিচুড়ি করার বন্দোবস্ত করতে লাগলেন। আর স্বামীজিও ধীরে ধীরে গঙ্গার দিকে একটু বেড়াতে গেলেন। স্বামীজি যখন ফিরে এলেন তখন তার অন্য রূপ। স্বামীজি গুপ্ত মহারাজের ওপর রাগ করে বললেন, যাস শালা, তুই আমার পায়ে এক বেরি হয়েছিস, আমি একা বেড়াবো বলে বেরিয়ে এলুম, আবার তুই এক উৎপাত হয়ে জুটলি। যাস শালা, আমি আর থাকবই না, এই আমি চললুম। এই বলে স্বামীজি হন হন করে হাঁটা শুরু করলেন। লক্ষ্মণঝোলার দিক হয়ে তিনি পাহাড়ের দিকে যেতে লাগলেন। জঙ্গলের দিকে একটি মানুষকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে দেখে গুপ্ত মহারাজ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়লেন। খিচুড়ি যেমন বসানো ছিল তেমনি বসানো রইল। গুপ্ত মহারাজ বসে বসে কি ভাবতে শুরু করলেন। এইভাবে কতক্ষণ কেটে গেল তার কোনো হুঁশ গুপ্ত মহারাজের ছিল না। হঠাৎ করে ঘন্টা তিনেক পরে স্বামীজি আবার ফিরে এলেন। ফিরে এসে স্বামীজি গুপ্ত মহারাজকে বললেন, খুব খিদে পেয়েছে রে, কিছু আছে রে? গুপ্ত মহারাজ বললেন, খিচুড়ি তো বসানোই আছে। স্বামীজি বললেন, সে কি রে, তুই খাসনি? গুপ্ত মহারাজ উত্তর দিলেন, তুমি না ফিরলে একা খাই কি করে? এই বলে দুজনে খেতে বসলেন। খেতে বসে স্বামীজি বললেন, তুই আমার পায়ের এক বেরি হয়েছিস, আর আমি তো চলেই যাচ্ছিলুম। পাহাড় জঙ্গল পেরিয়ে যখন অনেকটা চলে গেছি তখন হঠাৎ মনে হলো তুই এখানে একা আছিস, তুই বোকা হাবা মানুষ, কি করতে কি করে বসবে তার ঠিক নেই, তাই আবার ফিরে এলুম। তখন গুপ্ত মহারাজ আহ্লাদ করে স্বামীজিকে বললেন, তুমি যাবে কি, আমি তো তোমাকে টেনে নিয়ে এলুম। গুপ্ত মহারাজের মুখে এই কথা শুনে স্বামীজি একদৃষ্টে কিছুক্ষণ গুপ্ত মহারাজের দিকে তাকিয়েছিলেন। মনে মনে কি ভাবতে লাগলেন, তারপরে হেসে ফেলে বললেন, যাস শালা। এই হলো স্বামীজি ও তার শিষ্যের গভীর ভালোবাসার সম্পর্ক। ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা ভীষণ ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।